পৃথিবীর ইতিহাসে বিভৎস কালো দিন 11ই সেপ্টেম্বর 2001। টুইন টাওয়ার ধ্বংসের পর সেখানকার সামাজিক পটভূমিকায় মুসলমানদের অবস্থার পরিবর্তন দেখা দেয়, যা মোটেই সুখের ছিল না। শুধু সেখানেই থেমে থাকেনি, এই ঘটনার আলোকে সমগ্র পৃথিবীর মুসলিম জনপদ আতঙ্কিত এবং ব্যথিত। এমন যখন অবস্থায় পৃথিবীর, ঠিক তখনই ঘটে যায় সাবিনা ঘটনা। সারা বিশ্বে আলোড়িত সেই ঘটনা ধারাবাহিক নাটকের মাধ্যমে বাংলা ভাষাভাষী দর্শক শ্রোতাদের জন্য আমরা তুলে ধরার প্রয়াস নিয়েছি সাবিনার ছায়া অবলম্বনে। সমগ্র পৃথিবীর পত্রপত্রিকায় এই সাবিনা ঘটনা আন্দোলিত হয়েছিল। মূল ঘটনাটি ঘটে লন্ডনের লুটন শহরের ডেনবিগ স্কুলে। সাবিনা তখন ডেনবিগ স্কুলের 9 ইয়ারের ছাত্রী। চলুন তারপরের ঘটনার প্রভাব আমরা টিভি স্ক্রিনে উপভোগ করি। মা মা আমি স্কুলে যাচ্ছি। বাহ, জিলবাব পরে আমার মামুনিকে কত ভালো লাগছে। এ মা, এটা তো ভালো করে ইস্ত্রি করা হয়নি। খুলে দে, আমি একটু ভালো করে ইস্ত্রি করে দেই। স্কুলে দেরি হয়ে যাবে মা। ঠিক আছে, আজ ওড়না পরে যা, কাল জিলবাব পরে যাস। না মা, আজ আমার 13 বছর হলো, আর হাদিসে লেখা আছে মেয়েরা বালিগ হবার পর হাতের কবজি, পায়ের গোড়ালি ও মুখমণ্ডল ছাড়া পুরো শরীর ঢেকে রাখা ইসলামী আইন, শরীয়তের বিধান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর কথা বলে আমার সাকি বেগম। যাও মা, স্কুলে যাও। আল্লাহ তোমার ইমান আরো মজবুত করুক। মা মা আমি দোকানে যাচ্ছি। আরে সাবিনা, তুই তুই জিলবাব পেলি কোথায়? তুই যে বাস ভাড়াটা দিস, তা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ও জিলবাব বানিয়েছে। ও তো প্রায় হেঁটেই স্কুলে যায়। কি সর্বনাশ, এত কষ্ট করে জিলবাব বানিয়েছে। আমাকে বললেই তো পারতো। বললো ভাইয়া কষ্ট হবে, তাছাড়া টুইনটা ঘটনা পর ব্যবসা ভালো যাচ্ছে না, দোকানে বেচা কেনা কম। বাবা, বোন আমার এত চিন্তা করেন মা। চল তুই স্কুলে পৌঁছে দে। আসি মা। আচ্ছা চল। আল্লাহ, তুমি সবার মঙ্গল করো। আল্লাহ।
আমি কি স্কুলের হেড টিচার নই? অবশ্যই আপনি স্কুলের হেড টিচার, তাতে কোনো সন্দেহ নেই। আর আপনি? আমি স্কুলের ডেপুটি হেড টিচার। তাহলে আমি আপনার কথা শুনবো না, আপনি আমার কথা শুনবেন। আই এম এক্সট্রিমলি সরি। মিস্টার মুর, এরপর থেকে আপনার কোনো অজুহাত আমি শুনবো না। আমি একবার যা বলি সেটাকে আপনি আইন হিসাবে ফলো করবেন। আপনি একবার আসতে পারবেন। আর শুনুন, না ঠিক আছে যান। Sit down. You. আমি হ্যাঁ, তোমার ওই বেশি বেশি পোশাকটা ছেড়ে আসো, যাও। স্যার, এটা জিলবাব, আর জিলবাব পরা প্রতিটি বালেগ মুসলমান মেয়ের ইসলামী শরিয়া মোতাবেক ফরজ। ফরজ কাজ বাসায় করবে, ঘরে করবে, স্কুলে নয়। হেজাব কেবল ঘরে নয় স্যার, ঘরে বাইরে স্কুলে সব জায়গায় হেজাব পরা প্রযোজ্য। ঠিক আছে, ঠিক আছে, তোমার ওই জিলবার বাসায় রেখে আসো। জিলবর নয় স্যার, এটার নাম জিলবাব। যাই হোক, ওটা বাসায় রেখে স্কুলে এসো। জিলবাব খুলে ক্লাসে আসা আমার পক্ষে সম্ভব নয় স্যার। কেন কেন? আপনার পোশাক বাসায় রেখে আপনি কি ক্লাস নিতে পারবেন স্যার? পারবেন না। ঠিক তেমনি জিলবাব খুলে ক্লাসে আসা আমার পক্ষেও সম্ভব নয়। আমি আপনাকে অনুরোধ করছি স্যার, আমাকে ইসলামী শরিয়ার অবাধ্য হতে বলবেন না, আমাকে আপনার অবাধ্য হতে বাধ্য করবেন না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। গেট আউট। ভেতরে আসবো ম্যাডাম? এসো। কি বলবে বলো? জিলবাব জিলবাব মানে ইসলামী শরিয়া অনুযায়ী হিজাব বা পর্দা। তো জিলবাব পরে আসার কারণে টিচার আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। টিচার তোমাকে ক্লাস থেকে বের করে দিয়ে থাকলে আমার তো করার কিছুই দেখছি না। ম্যাডাম, আপনি স্কুলের সর্বোচ্চ ক্ষমতার অধিকারিণী। আপনি আপনার সেই ক্ষমতা দিয়ে আমাকে জিলবাব পরার অনুমতি দিন। আপনাকে সবিনয় অনুরোধ করছি। আমি 3 করে ইসলামী শিক্ষায় আল্লাহর পথে নিজেকে সঁপে দিয়ে যে সাধনা করে আজ পর্যন্ত এসেছি, জিলবাব পরিধানে বাধা দিয়ে তা ক্ষতিগ্রস্ত করবেন না। জিলবাব পরিধানে বাধা দেয়া আর আমাকে স্কুলে না পড়তে দেয়া একই কথা। এ থেকে আমার যে ক্ষতি হবে তা পূরণ করার ক্ষমতা আমার পরিবারের নেই। আমাকে একটু দয়া করুন ম্যাডাম। তোমার আর কিছু বলার আছে? আমার যে বলার তা তো বললামই। এখন তুমি আসতে পারো। তাহলে কি আমি ক্লাসে যেতে পারবো না? সেটা তোমার ইচ্ছা। জিলবাব খুলে ক্লাসে যেতে পারো অথবা জিলবাব পরে বাড়ি যেতে পারো। You. What is the difference between when and utter? You. What is the difference between when and utter? Artery bears pure blood, vein bears impure blood.
আর কাঁদিস না, খেয়ে নে। আমার খেতে ইচ্ছে করছে না ভাইয়া। আহা, সারাদিন না খেয়ে থাকলে তোর শরীর খারাপ করবে, তুই অসুস্থ হয়ে পড়বি। দেখ সাবিনা, জীবনে কোনো কোনো ক্ষেত্রে জীবন বাঁচানোর জন্যই কম্প্রোমাইজ করতে হয়। অসম্ভব, আল্লাহর আইনের সাথে কোনো কম্প্রোমাইজ নেই ভাইয়া। এটা এটা শরীয়তের বিধান। 13 বছর বয়স হলে হিজাব করতে হবে, জিলবাব করতে হবে। আজ কত তারিখ জানো ভাইয়া? 17 সেপ্টেম্বর। আমি তো 13 বছর পা রেখেছি। ঠিক আছে, তুই খেয়ে নে। আমি তোকে নিয়ে আবার হেড টিচার ইয়াসমিন বিখনের কাছে যাব। সে বাঙালি এবং মুসলমান, তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। দেখিস, কাল থেকে তুই আবার জিলবাব পরে স্কুলে যেতে পারবি। নে, বস। আপা, আমি বাঙালি হতে পারি, আমি মুসলিম হতে পারি, কিন্তু আমার পক্ষে এই অনুমতি দেওয়া সম্ভব না। তাছাড়া অনুমতি দিতে গেলে আমার চাকরি হারাবার ভয় আছে। আপনি চেষ্টা করতে পারেন। সেরকম ইচ্ছে আমার নেই, তাতে সমস্যা অনেক। আপনার ইমানের জোর খুবই কম, দুর্বল ইমানের অধিকারিণী আপনি। এই মেয়ে, এত ছোট হয়ে তুমি আমাকে ইমান শেখাতে এসো না। আমি ছোট নই, আমি এখন বালিকা। আমার বয়স 13। আর 13 বছর বয়সে জিলবাব পরা যেমন ইসলামী শরিয়া অনুযায়ী ফরজ, তেমনি আমার ব্যক্তিগত অধিকারও। ধর্ম এবং মানবাধিকার কোনোটাকেই আপনি ছোট করে দেখতে পারেন না।
এই বয়সে এত কথা কে শেখালো তোমাকে? এত সাহস পেলে কোত্থেকে তুমি? শিখিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহস দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ভালোই তো, আল্লাহকে ডাকো, ডেকে বলো তোমার এই সমস্যা। দেখুন আল্লাহ তোমার কি করেন। যাও, বিরক্ত করো না, আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। স্যার, একটা মেয়ে যদি স্কুলে জিলবাব পরে আসে তাতে স্কুলের ক্ষতিটা কোথায়? স্কুলের ক্ষতির ব্যাখ্যা তোমাদের দিতে আমি বাধ্য নই। না স্যার, ব্যাপারটা ওভাবে না দেখে সাবিনার দৃষ্টিকোণ থেকে দেখুন, তাহলে সোজা হয়ে যাবে। সোজা ব্যাপারটা হলো সাবিনা জিলবাব পরে স্কুলে আসবে না, ওকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আমি এখন আর তোমাদের কোনো কথা উত্তর দেব না। তাছাড়া তোমরা কে? তোমাদের কাছে আমাকে স্কুলের জবাবদিহি করতে হবে। আমরা কে মানে? আমরা এই লুটন শহরের অধিবাসী। আমরা কে মানে? আমরা সাবিনার প্রতিবেশী। সাবিনার মতো মেয়েই হয় না। সাবিনা আমাদের বোন। এই এতটুকুনি থেকে আমাদের চোখের সামনে সাবিনা এত বড় হয়েছে। আচ্ছা, একবার ভেবে দেখেছেন পিতাহারা এই মেয়েটা লেখাপড়া যদি বন্ধ হয়ে যায় কি হবে ওর মায়ের? কি হবে এই পরিবারটার? আমার সাবিনার কি হবে? ওর তার লেখাপড়া হবে না। তুমি টেনশন করো না মা, শরীর ভালো না। শরীরের কথা চিন্তা করছি না বাবা, আমার সাবিনার কি হবে সেই চিন্তায় আমি অস্থির হয়ে উঠছি। একজন মা তার সন্তানের সমস্যায় চিন্তিত না হয়ে পারে না, পারে না। এতটুকু মেয়ে, কি তার প্রতিজ্ঞা, নিজের বিশ্বাসের প্রতি কি শ্রদ্ধা। একজন পরিপূর্ণ মুসলমান হতে চায় সে। ম্যাডাম, রাস্তায় আপনার সঙ্গে কথা বলার জন্য আমরা দুঃখিত, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ কখন আপনি বাসায় থাকেন আর কখন শপিংয়ে তা কেউ বলতে পারে না। সাবিনাকে স্কুল থেকে বহিষ্কার করে আপনি আমাদেরকে আপনার স্কুলে যেতে বাধ্য করেছেন। আমরা যখন আপনার স্কুলে গিয়েছি তখন আপনি স্কুলে ছিলেন না। আমাদের অনুরোধ, আপনি সাবিনাকে জিলবাব পরে স্কুলে যাবার অনুমতি দেবেন। তোমরা অনুরোধ করছো বলে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে আদেশ করছো, হুমকি দিচ্ছ। হয় ম্যাডাম, তাই হয়। পরিস্থিতি আর আপনার মানসিক অবস্থার কারণে আমাদের সামান্য অনুরোধটুকু আপনার কাছে হুমকি মনে হচ্ছে। আমাকে যেতে দিলে খুশি হব। আমরা তো আপনাকে আটকে রাখিনি ম্যাডাম, আমরা শুধু একটু অনুরোধ করেছি। সাবিনার বহিষ্কার আদেশ আপনি প্রত্যাহার করবেন, এতটুকুই।
ঘটনা আমার একার কারণে ঘটলেও বিষয়টা এখন আমার একার নয়, অনেকেই জড়িয়ে পড়েছে এর সাথে। ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই আমার পক্ষে কথা বলছে, কাজ করছে, কষ্ট পাচ্ছে। সিলেটের মেয়েরাও মিটিং মিছিল করছে। সর্বোপরি এর সাথে জড়িত এখন ইসলাম। আমাকে এভাবে ঘরে বসে থাকলে হবে না, আমার প্রতিবাদের ভাষা আরো জোরালো হওয়া উচিত। আল্লাহর বিধানকে কি মানুষের তৈরি আদালতে নিয়ে যাওয়া ঠিক হবে? অবশ্যই বিষয়টা আদালতে উত্থাপনের উপযুক্ত। স্কুল তোমার সাথে অন্যায় আচরণ করেছে, তুমি তোমার ধর্ম পালন করতে চাও, স্কুল তাতে বাধা দিয়েছে। প্রতিপক্ষ তো পরিষ্কার। প্রথমে তোমার স্কুলের হেড টিচারের কাছে আমাকে একটি অনুরোধপত্র লিখতে হবে, আর তাতে লেখা থাকবে স্কুল যেন জিলবাব পরে তোমাকে ক্লাসে ঢোকার অনুমতি দেয়। তারপর তারা অনুমতি দিলে ভালো, না দিলে কোর্টে মামলা। ওকে বাধা দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। ও যদি আইনজীবীর কাছে পৌঁছতে পারে তবে ওকে আমরা কোর্ট পর্যন্ত সাহায্য করতে পারবো। ভাইয়া, কিন্তু তার জন্য তো আমাদের অনেক টাকা পয়সা দরকার। এত টাকা আমরা কোথায় পাবো? কেন, তুই দিবি, তোর হাজবেন্ড দেবে, আমরা সবাই যে যা পারি দেবো। ভাইয়া, এত কম টাকায় কিচ্ছু হবে না। আসলে মার সামনে কথাটা তোলা আমাদের উচিত হয়নি। হ্যাঁ, এখন তো কোনো কিছু কারো কাছে লুকানো ঠিক হবে না, সবার কাছে সবকিছু পরিষ্কার থাকতে হবে। কিন্তু মার ব্যাপারটা তো আমাদের সবাইকেই বিবেচনায় রাখতে হবে, তাই না? ওই যে মা আসছে। এত গহনা? হ্যাঁ, এগুলো আমার গহনা, বেচে দিব। যদি সাবিনার উপকার হয়। আর এই যে দেখছিস ডলার, এগুলো তোদের আব্বু আমার হাতে দিয়ে বলেছিল, লাকির মা, লাকির মা, লাকির মা, লাকির মা। লাকির মা, লাকির মা, এই ডলারগুলো রাখো। ডলার? কিসের ডলার? আরে জীবনে কোনো স্বাদই তো পূর্ণ হলো না, আর এই বয়সে হবারও নয়, শরীরও তেমন চলে না। তাই ভাবলাম ব্যাংক থেকে তোমার দেনমোহরের ডলারগুলি তুলে তোমার হাতে তুলে দিই। আমার ছোট মেয়েটার জন্য বড়ই চিন্তা হয়, ওর জন্য কোনো সঞ্চয় রেখে যেতে পারলাম না। আমার খুব ইচ্ছে ছিল আমার ছোট্ট মেয়েটাকে মস্ত বড় ডাক্তার বানাবো, কিন্তু শরীরের যে অবস্থা। তুমি আমাকে একটু পানি খাওয়াবে? লাকির আপু, লাকির আপু, লাকির আপু, কথা বলো, কথা বলো, তোমার কি হচ্ছে? কথা বলো, কথা বলো, লাকির
তোদের আব্বু আর উঠেনি। সাবিনাকে ওর আব্বু ডাক্তার বানাতে চেয়েছিল। তোরা জানিস জানিস না? আমি জানি সাবিনা সাবিনা خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم আপনার এই দরখাস্ত আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। তাহলেও আপনাকে লিখিত দিতে হবে যে জিলবাব পরে সাবিনাকে স্কুলে ঢুকতে দেওয়ার অনুমতিপত্র আপনি গ্রহণ করতে পারছেন না। আচ্ছা, সাবিনাকে নিয়ে আপনি এত ঘাটাঘাটি করছেন কেন? একটা সাধারণ মেয়ে সিম্পল একটা জিলবাব পরিধান না করে স্কুলে আসবে, এতেই তো সমস্যাটা মিটে যায়। ভেরি সিম্পল। আপনি বিশাল এই বিষয়টিকে যত সিম্পলি মনে করুন না কেন, আদালত কিন্তু নিজস্ব নিয়মেই এর বিচার করবে। তার মানে আপনি আদালতে শরণাপন্ন হতে যাচ্ছেন? অবশ্যই, যদি আপনি সাবিনাকে স্কুলে ঢোকার অনুমতিপত্রে স্বাক্ষর না দেন। অনুমতিপত্রে স্বাক্ষর দেওয়া সম্ভব নয়, এটা স্কুল ড্রেস কোডের পরিপন্থী। প্রত্যেকটি জিনিসেরই একটি নিয়ম নীতি শৃঙ্খলা আছে। ঠিক এটাই সাবিনা আপনাদেরকে বোঝাতে চেয়েছিল, কিন্তু আপনারা বুঝতে চাচ্ছেন না। প্রতিটি জিনিসের মতো ধর্মের একটা নিজস্ব নিয়ম নীতি শৃঙ্খলা আছে, আর আমার দরখাস্তে ঠিক তাই লেখা আছে। আপনার দরখাস্ত গ্রহণ করা সম্ভব না। তাহলে আমাকে কোর্টে যেতে হচ্ছে। অর্ডার অর্ডার অর্ডার। বিবাদী ইয়াসমিন বেগমকে তার বক্তব্য পেশ করতে অনুরোধ করা হচ্ছে। মহামান্য আদালত, আমার স্কুলের ডেপুটি হেড টিচার মিস্টার মুর সাবিনাকে যে নির্দেশ দিয়েছে, ওই জায়গায় আমি থাকলে একই নির্দেশ দিতাম। ড্রেস কোড অনুযায়ী সাবিনাকে কেবল জিলবাবের পরিবর্তে স্কুল নির্দেশিত পোশাক পরে আসতে বলা হয়েছিল। তাতে সে একদমই মনোভাব প্রদর্শন করলে
আমরা তাকে স্কুল থেকে বহিষ্কার করেছি, কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটি নিয়ম নীতি শৃঙ্খলা আছে। কারণ শৃঙ্খলা ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। সাবিনা এখানে সত্যিকার অর্থে স্বেচ্ছাচারিতা দেখিয়েছে, এমনকি এলাকার যুবকদের দ্বারা আমাকে ভয়ভীতি প্রদর্শন করেছে। দ্যাটস অল মিলর। আদালত আগামী 12 এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। অর্ডার অর্ডার অর্ডার। বিবাদী ইয়াসমিন বেগমকে তার বক্তব্য পেশ করতে অনুরোধ করা হচ্ছে। মহামান্য আদালত, আমার স্কুলের ডেপুটি হেড টিচার মিস্টার মুর সাবিনাকে নির্দেশ দিয়েছে ওই জায়গায় আমি একই নির্দেশ দিতাম। ড্রেস কোড অনুযায়ী সাবিনাকে জিলবাবের পরিবর্তে স্কুল নির্দেশিত পোশাক পরে আসতে বলা হয়েছিল। তাতে সে একদমই মনোভাব প্রদর্শন করলে আমরা তাকে স্কুল থেকে বহিষ্কার করেছি, কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটি নিয়ম নীতি শৃঙ্খলা আছে। কারণ শৃঙ্খলা ছাড়া প্রতিষ্ঠান সাবিনা সত্যিকার অর্থে স্বেচ্ছাচারিতা দেখিয়েছে, এমনকি এলাকার যুবকদের দ্বারা আমাকে ভয়ভীতি প্রদর্শন করেছে। দ্যাটস অল মিলর। আদালত আগামী 12 এপ্রিল ঘোষণা করা হলো। মেয়েটার তো একটা স্কুল থেকে ব্যবস্থা করতে হয়। হ্যাঁ মা, কোন স্কুলে ভর্তি করি সেটাই ভাবছি। ওর মেয়ের কাছে এখন দেখে শুনে ভালো কোন স্কুলে দেওয়া যাবে। এই শোয়েব, শোয়েব। জি ভাইয়া। সাবিনাকে নিয়ে স্টুডেন্ট স্কুলে ভর্তি করি, ওটাই সহজ হবে। জি ভাইয়া, কাল ওকে নিয়ে ইসল্যান্ড স্কুলের প্রিন্সিপাল এসে যান। টেনবিগ হাই স্কুলে যে ড্রেস কোড, আমারও সেই একই ড্রেস কোড। ওখানে যদি সমস্যা হয়ে থাকে এখানেও সমস্যা হবে। তাছাড়া তুমি যে ক্লাসে ভর্তি হতে চাও সে ক্লাসে সিট খালি নেই। আমার মনে হয় কি না, তার একবার ভেবে দেখো তুমি ঠিক পথে আছো না ঠিক পথে আছো। বুঝতে পারছো? জিদ করো কেন মেয়ে? জবাবটা সমস্যা মিটে যাবে। আপনি মানুষ কিন্তু ইনসান নন। একটু ভালো করে বুঝিয়ে বলো। এত সহজ কথা যিনি বোঝেন না তাকে কোনো পেয়ে বোঝানো যাবে না। আপনি মানুষ, আপনার মধ্যে মানবতা বলি। জিলবাব ত্যাগের প্রশ্ন যদি আসে তাহলে আমি টেনবিগ হাই স্কুলে এত দূর আপনার স্কুলে এলাম কেন? জবাব পারবেন না, কারণ আপনার কাছে কোনো জবাব নেই। ইসলামী শরিয়া মোতাবেক মেয়েদের বিদা করা ফরজ এবং কোনোভাবেই তা অমান্য করা যাবে না। এ কথা আগেও বলেছি, এখনো বলছি এবং মৃত্যুর আগ। এখন বলুন আমাকে ভর্তি করবেন কিনা? না, সিট খালি নেই।
হ্যালো হ্যালো অ্যাম্বুলেন্স। ডাক্তার সাহেব, আমার মা। সরি, আই এম ভেরি সরি। আপনার মাকে বাঁচাতে মা জানো, আজ সকালে সাবিনার মা মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আল্লাহ, ওইটুকুনে সাবিনা আর কত সহ্য করবে? দেখ, তোদের বয়সের মেয়েরা 5 ওয়াক্ত তো নামাজও পড়ে না, অথচ সেই মেয়ে জিলবাব পরার অধিকার আদায়ের জন্য আকাশ পাতাল ত্যাগ করে দিল। কি সাহস, কি শক্তি রব্বুল আলামিন তাকে দান করেছে। মোহাম্মদ আদব, এই মামলার বাদীনি সাবিগম ওরূপে সাবিনার মা মারা যাওয়ায় সাবিনার মানসিক পর্যায়ে ঘটেছে তা কাটিয়ে ওঠার জন্য আমি মহান আদালতের কাছে কিছু সময় চাইছি। আমাদের পরবর্তী তারিখ পর্যন্ত মঞ্জুর করে বাধিত করবেন। দ্যাটস অল মি। সময় মঞ্জুর করা হলো। এই যে সেলিম, অনেকদিন তোমার দেখা নেই, কেমন আছো? ভালো তো? কি ব্যাপার, এনিথিং রং? আমির, গত সপ্তাহে আমার মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছিল তোমার মায়ের? ডাক্তার বলল ব্রেন হ্যামারেজ, ব্লাড প্রেশার ছিল, হাই প্রেশার। তারপর সাবিনাকে কোনো স্কুলে নিচ্ছে না। সে এক ভীষণ টেনশন, ছোট মেয়ে তো, মা আর সহ্য করতে পারেনি। সাবিনার আবার কি হলো? ও তো ছোট থেকে নামাজ রোজা নিয়েই থাকে। তো ওর যেদিন 13 বছর হলো সেদিন ও জিলবাব পরে স্কুলে গিয়েছিল। জিলবাব? জিলবাব কি? জিলবাব বোরখার মতোই, মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা, ইসলামী পোশাক। ওই জিলবাব পরে সাবিনা স্কুলে গিয়েছিল। ক্লাসে যাওয়ার পর টিচার ওকে বলেছে এ পোশাক চলবে না, স্কুলের নিয়ম অনুযায়ী ড্রেস কোডে যে পোশাকের বিবরণ দেওয়া আছে তাই পরে স্কুলে আসতে হবে। সাবিনা রাজি হয়নি, আর মরে গেলেও রাজি হবে না, কারণ ও জানে 13 বছর বয়স থেকে মেয়েদের হিজাব করা ফরজ, আর জিলবাব হচ্ছে প্রকৃত হিজাব। তাই সে জিলবাব পরে স্কুলে গিয়েছিল। টিচার ওকে ক্লাস থেকে বের করে দিয়েছে, আর হেড টিচার ওকে স্কুল থেকে বের করে দিয়েছে।
তুমি তো জানো সাবিনা লেখাপড়া কত ভালো। হেড টিচারকে কত অনুনয় বিনয় করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। পাড়া প্রতিবেশীরাও কম চেষ্টা করেনি। আর শোয়েব ওকে নিয়ে কত স্কুলে গিয়েছে, সবাই সাথে একই কথা বলে, সিট খালি নেই। এই কথা বলে ওকে বিদায় করে দিয়েছে। সর্বনাশ, এত কিছু হয়ে গেছে। কই, আমাকে তো বলনি কিছু। ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, কাল সকাল 10টা আমাকে একটা রিং দিও। আমি নিজে সাবিনাকে প্যাট্রিজ হাই স্কুলে নিয়ে ভর্তি করে দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু সকাল 10টায় দোকান ফেলে আমি। তাহলে সোয়েবকে বাসা থাকতে বলবা, আমি নিয়ে যাব, ঠিক আছে? তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? শুনলাম তুমি নাকি প্যাট্রিজ হাই স্কুলে ভর্তি হয়েছে। আশ্চর্য ম্যাডাম, আমার মা মারা গেল অথচ আপনি একবার আসলেন না। আর আমি স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে আপনি খোঁজ নিতে এসেছেন। আসল কারণটা কি জানতে পারি? শোনো সাবিনা, অনেক কষ্টে অনেক সমস্যায় স্কুলে ভর্তি যখন হয়েই পড়েছো, আর ওরা যখন জিলবাব পরার অনুমতি দিয়েছে, এখন তুমি আদালতের মামলাটা উঠিয়ে নাও, আর ঝামেলা বাড়িও না। প্যাট্রিজ হাই স্কুল যদি আমাকে জিলবাব পরার অনুমতি দেয়, তাহলে ডেনবিগ হাই স্কুল কেন দেবে না? আর আমি যদি মামলা প্রত্যাহার করি, তাহলে প্যাট্রিজ হাই স্কুলকে অপমান করা হবে, ছোট করা হবে। তাছাড়া এই বিষয়টি এখন আমার একার নয়, সমগ্র মুসলিম নারীর বিষয়। এখান থেকে পেছনে ফেরার আমার আর কোনো পথ নেই। আশা করি আমার বক্তব্য আপনার কাছে পরিষ্কার। যদি তা না হয়ে থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে যেতে পারেন।